আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা একটা ভিন্ন টাইপের গল্প। এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে একটা ঘটে যাওয়ার একটি ঘটনার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার অল্প বয়সে আমার বাপ মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তো আমার স্বামী আমার থেকে আমার বয়স যখন 15 বছর, আমার স্বামীর বয়স 20 বছর। এখন দুজনের বয়স অল্প। আসলে আমার স্বামীটা মেয়ে মানুষের প্রতি একটু দুর্বল ছিল এবং তাদের সাথে সম্পর্ক ছিল। মেয়ে মানুষের সাথে সম্পর্ক করে বিভিন্ন টাকা পয়সা নষ্ট করেছে। এর জন্য আমার শ্বশুর শাশুড়ি কি করছে যে হয়তো একটা বিয়ে করে দিলে ঠিক হয়ে যাবে, তখন ঘরের বউ থাকবো, তখন আর বাড়ির মেয়েদের দিকে বেশি একটা নজর দিব না। ওই হিসাব করে আমার শ্বশুর শাশুড়ি কি করলো, আমার স্বামীর অল্প বয়সে বিয়ে দিয়ে দিল। নিজের পায়ে না দাঁড়াতেই বিয়ে দিয়ে দিল। এখন তাকে বিয়ে দিছে যেন সে যেন বদমাশি না করতে পারে কারোর সাথে। এখন দেশের কোনো কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে না। এখন বাপ মা চাইতেছে কি যে ওরে বিদেশে পাঠা দিব। এখন বিদেশে পাঠা দিব, অনেকে না করছে, আমিও না করছি। মা তো নতুন বিয়ে করেছে, 3 মাস হয়েছে, তাহলে এখন এই বিদেশে পাঠা দিব। মনে করছিলাম যে না, ঠিকঠাক মতো বিয়ে শাদী করলে মনে কাজ কাম করবো। কোনো কাজ কামে ওর মন বসে না। ওর বলে অল্প টাকা ইনকাম ওর পছন্দ না। সারাদিন গাদার মতন খাইটা, অল্প টাকা ইনকাম করে কি বিদেশে বাড়ি ঘর অনেক টাকা পয়সা। তো এইসব করে সে বিদেশে চলে যাবে। তো আমার শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ। এখন আমার স্বামীর সাথে আমি গেছি, আমার মামা শ্বশুর আর কি বিদেশে পাঠাইব। সবকিছু ব্যবস্থা আমার মামা শ্বশুরে করতেছে। পরে আমার মামা শ্বশুর আবার শহরে থাকে। পরে আমার গ্রামে তো আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি থাকি। তো আমার স্বামী আমাকে সাথে করে নিয়ে গেল মামা শ্বশুর বাসায় নিয়ে গেল। পরে আমার মামা শ্বশুর দেখি কি আমার দিকে না কিভাবে তাকায় থাকে, মনে হইতেছে কি যে আমার গিল্লা খাওয়া ফেলাইব। এখন আমার মামা শ্বশুরে আমার স্বামীরে বলতেছে, আরে তোর বউ তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, এত বড় এত সুন্দরী মেয়ে, তুই বিদেশ যাইতেছস, তুই কিন্তু মন দিয়া কাজকর্ম করবি। এইসব সুন্দরী মেয়েরা একটু সাজগোজের পাগল হয়, তারা রূপচর্চাটা একটু বেশি করে। তাদের যদি হাত খরচ বা ঠিকঠাক মতো পার্লারে খরচ না দেওয়া যায়, তাহলে কিন্তু তার থাকে না। বউরা কিন্তু স্বামীকে পছন্দ করে না, অন্য জায়গায় মন দিয়া দেয় তারা। পরে স্বামী করলো, ঠিক আছে মামা, আমি মন দিয়া কাজকর্ম করুন, বেশি বেশি করে আমার বউর জন্য টাকা পাঠাবো, সেই জন্য পার্লারও যেতে পারে, নিজের হাত খরচা যেন ঠিকঠাক মতো করতে পারে। তার মন মতন চলতে দিলে সেই আমার জন্য ওয়েট করবে, থাকবে, সে কারো কাছে আর যাবে না। মন দেওয়া কাজ করতে হইব। এত সুন্দর বউ রাখতে হইলে চেহারা দিয়ে রাখুন যাব না, তার ভাত কাপড় সব পরিপূর্ণটা দেওয়া লাগবো। দেশে যেহেতু কাজ কাম নাই, বিদেশে থাকবে না। পরে এয়ারপোর্টে আমার মামা আমার শ্বশুর শাশুড়ি তো আসতে পারেনি গ্রাম থেকে, তারা তো গ্রামের থেকে বিদায় নিছে। তখন আমার মামা শ্বশুর আর আমি আসছি আমার স্বামীর এয়ারপোর্টে, তার বিদায় দিব। এখন বিদায় দেওয়ার সময় আমার হঠাৎ করে মামা শ্বশুর কি করলো, বুকের মধ্যে হাত দিল, এর বুকের মধ্যে হাত দিয়া
চাপ দিয়ে ধরে রাখে বলতেছে যে বাইক না, আমার খুব ব্যথা উঠছে বুকের মধ্যে, খুব ব্যথা। তো আমার স্বামী তার বুকটার মধ্যে হাত দিয়ে ডইলা দিল। এখন ওদিক দিয়ে ডাকাটাকে শুরু হয়ে গেছে গা, বিমানে যাইতে বলতেছে। এখন আমার মামার শ্বশুরে তারা বলতেছে যে বাইক না, তুই আমার জন্য চিন্তা করিস না, তোর তো ফ্লাইটটা তো ফেল হয়ে যেতেছে, বৌমা আমাকে ধরে বাসা নিয়ে যাবে না, তুই যা যা তাড়াতাড়ি যা, যাই আমার ফোন দিস। হ্যাঁ, তো আমার মামা শ্বশুরে কি করলো, ওখানে আমার ঘাড়ের উপরে হাত দিয়া ভর দিয়া, আমার শরীরে ভর দিয়া সে উঠা চলে আসলো রিস্কার ভিতরে। তারে ধইরা যা মানে ভালো করে ধইরা বইছি, সেই যেন ঝাঁকিতে না পড়ে যায়। পরে আমার মামা শ্বশুর বললো কি বৌমা, আমি তো অসুস্থ মানুষ, এত বড় ফ্ল্যাটের মধ্যে একা থাকি, আমার তো কেউ নাই দিন দুনে, তো আমার যা সম্পত্তি আছে সব তো আমার বাইক নিয়ে দিয়ে দিম, কারণ আমি মরার পরে কে ডাকাইব, আমার বউটা তো মারা যাওয়ার পরে আর বিয়ে শাদী করলাম না, আর আমার বউর আর বাচ্চা কাচ্চা হয়েও নাই, তো সব কিছু তো তোমাকেই। এখন যেহেতু আমি অসুস্থ, তুমি ছাড়া দেখার মতন তো কেউ নাই, তো এখন যদি তুমি গ্রামের বাড়িতে চলে যাও তাহলে আমার কেটা দেখবো। তা আমি চিন্তা করলাম ঠিকই তো বলছো, আমার মামা শ্বশুর তো আমরা ছাড়া কেউ নাই। তো আমি মায়া করে আমার শ্বশুর শাশুড়ি বললাম, আমার বাইরে যেতে এত অসুস্থ, তাহলে তুমি অনেক কদিন থাকো, আমি আমার ছেলের বুঝা কমনে ফোন দিলে। পরে আমি কি করলাম, মামা শ্বশুরের বাড়িতে কদিন থাকলাম। তো ভালোই, মামা শ্বশুর তো বুকের ব্যথা নিয়ে শুয়ে রয়েছে। পরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি, বলছে যে না লাগবে না, আমার তো ডাক্তার দেখাই নেই আছে, ওষুধ পানিও দেওয়া আছে, একটু ওষুধ পানি ঠিক মতো খাইলে ঠিক হয়ে যাবে। তো কি করতাম, তো আমি যখন ওই রান্না করতে যাইতাম, মামা শ্বশুরে না মানে ফুচি পেরে পেরে দেখতো, অনেক সময় গরমে তাপ থাকতো, আমি ঠিক মতন মানে শরীরে কাপড় রেখা কোটাকাটি করতে পারতাম না, রান্নার সময় দেখা গেল একটু এলোমেলোভাবে থাকতাম। আবার যখন ওয়াশরুমে যেতাম তখন ফুচি পেরে দেখতো, বিভিন্নভাবে সে আর কি আমার সব কিছু দেখার চেষ্টা করতো। তো হঠাৎ করে একদিন আমি বিকাল টাইমে ঘুমা রয়েছি এলোমেলোভাবে, আমি আমার রুমে, সেই তার রুমে। তো আমি এমনি দরজাটা ভিড়া রাখছি, যে মেন গেট তো লাগানো, এখানেও তো আর কেউ আসবে না। তো দরজাটা ভিড়া আমি একটু রেস্ট নিতে চাচ্ছিলাম, যে ঘুমাবো না, রেস্ট নেওয়ার জন্য, যে রান্না বান্না শেষ করে আসি। তো হঠাৎ করে যেন আমার ক্লান্ত হওয়ার কারণে মানে চোখটা লেগে গেছে, ঘুম ধরে গেছে গা। কিন্তু আমার বুকটার উপরে এত ভার হয়ে রয়েছে, চোখ মেলতে দেখি আমার মামা শ্বশুর। হ্যাঁ মামা আপনি, কয় বৌমা চুপ করো, তোমার এত সুন্দর জিনিস রেখে আমার বাইকটা যে কিভাবে বিদেশে গেল আমি তো বুঝতেই পারতাছি না, আমি হইলে কোনোদিন যেতে পারতাম না, তোমার আঁচলের নিচে থাকতাম। মামা আপনি এসব কি বলতেছেন মামা, আমি না আপনার বাইক নেবো। বাইকনার বউ হয়েছে, তাতে কি হয়েছে, মনে করো আমি পুরুষ তুমি নারী, এটাই সবচেয়ে বড় পরিচয়। 1 ঘন্টা সময় দাও, কারণ আমার বাইকটা কিন্তু সর্বনিম্ন 5 বছরের নিচে আসতে পারবে না, আর এই সুযোগও কিন্তু হাতছাড়া হইব না। তাছাড়া বৌমা, তোমার যখন আমি প্রথম দেখছি আমার বাড়িতে তুমি আইসো, তখন থেকে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে গা। তাই যে বুকের ব্যথার কথা বলছি, এটা ছিল আমার বাহানা, এটা না বললে তো তুমি সাথে সাথে চলে যেতে গা তোমার গ্রামের বাড়িতে, আর এই সুযোগটা পাইতাম না। এখন যেহেতু আমি তোমার পাইছি, এখন তুমি ইচ্ছা করে দিলে দাও, না দিলে না দাও, এই পুরা বাড়িতে আমি আর তুমি আছি, জোর করে হলো আমি তোমার নিব। পরে আমি মামার অনেক হাতে পায়ে ধরছি, মামারে বুঝাতে পারলাম না। মামা 1 ঘন্টা প্রথমবারে আমার সাথে এরকম করলো, এরকমভাবে মজা দিচ্ছে, আর এত মানে ভালোভাবে দিচ্ছে, আমি খুব মজা পেয়েছি। কারণ আসলে আমার স্বামীর বয়স অল্প, তো আমার পরিপূর্ণভাবে দিতে পারে না। যখন আমি মামা শ্বশুরের সাথে সম্পর্ক করছি, আমার কাছে খুব ভালো লাগছে।
এই ভালো লাগা থেকেই প্রথম যখন আমি মজা পাইছি তখন আমি পরের বারে নিজের ইচ্ছাকৃতভাবে রাজি হয়েছি। এইভাবে মামা শ্বশুরের সাথে দিনের পর দিন আমি সময় কাটালাম। তারপরে আমার মামা শ্বশুর কী করলো, তার ভিসার মেয়াদটা বাড়িয়ে দিল। 5 বছরের পর 10 বছর, 10 বছর পর 20 বছর, একটানা 20 বছর আমার স্বামী ওখানে রাখলো। আর এই 20টা বছর আমার স্বামী তো মাত্র 2-3 মাস সংসার করে রাখছে, আর 20 বছর আমার মামা শ্বশুরে আমার সব দিয়ে রাখছে। স্বামীর আদর ভালোবাসা যা লাগে সব আমার মামা শ্বশুরে দিছে। কিন্তু 20টা বছর আমার স্বামীর জীবন যৌবন যখন সব কিছু যৌবনকাল যখন শেষ করে আইছে, শেষ বয়স আইছে, আয়সা সে বুঝতে পারছে 2 হাত ভরে টাকা কামাইছে কিন্তু তার যৌবনকাল শেষ করে আইছে। তখন আমার স্বামীর কষ্টটা আমি বুঝতে পারছি। এই জন্য আমি চিন্তা করছি যে আমার স্বামী আমাদের সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করে আছে, আর আমি দিনের পর দিন আমার স্বামীকে ঠকিয়ে আমার মামা শ্বশুর সাথে জঘন্য কাজটা করতে পারলাম। তা আমার মতো যেন এরকম খারাপ কাজ আর যেন কেউ না করে। স্বামীকে কেউ ঠকাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।